বৌমা, ছোট বৌমা, মা, 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 কি হলো আপনার? মা, বাবা, কি হলো আপনার? ছোট বউ, ছোট বউ, একটু ছাদে আসো, মা তো অজ্ঞান হয়ে গেছে, আমি একা দিতে পারছি না। ছোট বউ, কি হয়েছে ভাইয়া? কি হলো? তুমি এভাবে নেকা কান্না করতেছো কেন? এমন ভাবে নেকা কান্না করছো মনে হচ্ছে আমাদের মা মারা গেছে। আরে মায়ের তো একটু হাই প্রেশার, তাই অসুস্থ, এই জন্য আমাদেরকে অফিস থেকে ডেকে আনতে হবে। তোমাকে বললাম না তোমার মায়ের কিছুই হয় নাই, শুধু শুধু তুমি আমাকে ডেকে নিয়ে আসলা। এই বয়সে একটু অসুস্থ হয়, অফিসে একটা পার্টি হচ্ছে সেখান থেকে তুমি আমাকে নিয়ে আসলে, এই জন্যই না তোমার উপর আমার রাগ হয়। আরে আমি কি জানতাম নাকি? ভাইয়া আমাকে কল দিয়ে এমন ভাবে বলছে, ভাবলাম মা গুরুতর অসুস্থ হয়েছে, এই জন্য তো তাড়াহুড়া করে চলে আসলাম। এখন শুনছি কিছুই হয়নি, শুধু শুধু আমাদেরকে ডেকে আনলে। কে বলেছে আপনাদের মায়ের কিছু হয়নি? আপনাদের মায়ের ব্রেন টিউমার হয়েছে। যদি ইমার্জেন্সি ভাবে আপনারা অপারেশন না করান তাহলে যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। না না ডাক্তার সাহেব, আমি বিশ্বাস করি না, আমার মায়ের ব্রেন টিউমার হতে পারে না। আপনি হয়তো কোথাও ভুল করছেন, আপনি আরেকবার চেক করে দেখুন না। আমি ভুল বলছি না, আপনার মায়ের ব্রেন টিউমার হয়েছে, অবস্থা খুবই খারাপ। যদি ইমার্জেন্সি ভাবে অপারেশন না করান তাহলে আপনার মাকে আমরা আর বাঁচাতে পারবো না। না না ডাক্তার সাহেব, আমি বেঁচে থাকতে আমার মা মরতে পারে না। আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যত দ্রুত পারেন আপনি অপারেশনের ব্যবস্থা করুন। কি বলছো ভাইয়া? তোমার কি মাথা ঠিক আছে? তুমি দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে বলছো? আমার জানা মতে ব্রেন টিউমারের অপারেশন করতে অনেক টাকা লাগবে, এতগুলো টাকা তুমি কোথায় পাবে সেটা তুমি ভুলে গেছো? আপনার ভাই ঠিক কথাই বলেছে। আসলে এই অপারেশন করাতে গেলে আমাদের আসলে বাইরে থেকে ডাক্তার আনতে হয়। সেক্ষেত্রে এতে অনেক খরচ পড়ে যায়। কত টাকা লাগবে? ধরেন আপনি যদি বাইরে গিয়ে আপনার মাকে চিকিৎসা করান তাহলে সেক্ষেত্রে 12 থেকে 13 লাখ টাকা লাগবে, আর যদি আমাদের এখানে চিকিৎসা করান 4 থেকে 5 লাখ টাকা হয়ে যাবে। কি বলেন ডক্টর সাহেব, 5 লক্ষ টাকা? ভাইয়া এতগুলো টাকা তুমি কোথায় পাবে? টাকা কোথায় পাবো মানে? তুই দিবি, তুই আর তোর বউ তো ভালো জব করিস, মোটা অঙ্কের স্যালারিও পাস। আর আমি যতদূর জানি সংসারে তো তোরা সব টাকা দিস না, কিছু তো থেকে যায় যেগুলো জমিয়ে রাখিস, ওখান থেকে কিছু টাকা মানে 5 লাখ টাকা দিলে তো তোদের খুব একটা কমও পড়বে না। আর বাবার যত টাকা ছিল সব তোর আর তোর বউয়ের চাকরির জন্য লেগে গেছে, ওই টাকাগুলো থাকলে তো চিকিৎসা আমি নিজেই করাতে পারতাম। এখন আমার তো কোনো সামর্থ্য নেই, তোরা যদি না দিস তার কিভাবে পারবো? কি বলছো ভাইয়া? তোমার মাথা ঠিক আছে? আমার জমানো টাকা আমি মায়ের চিকিৎসার জন্য খরচ করবো না? আমার জমানো টাকা আমার ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছি, এই সমস্ত টাকা আমি নষ্ট করতে পারবো না। ও তো ঠিকই বলেছে, আমরা আমাদের জমানো টাকা থেকে একটা টাকাও দিতে পারবো না। আর আপনি যদি ভেবে থাকেন যে আমাদের টাকা থেকে মাকে অপারেশন করাবেন তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ আমি আমার টাকা থেকে একটা টাকাও দিব না। আর আমার জানা মতে ব্রেন টিউমারের রোগী বেশি দিন বাঁচে না, তাই শুধু শুধু এতগুলো টাকা নষ্ট না করে মায়ের মৃত্যু আসলে মরতে দেন। হাসান, তোর বউকে কিন্তু চুপ করতে বলিস, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে। তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমার মায়ের চিকিৎসার টাকা আমি জোগাড় করব, যেখান থেকে পারি আমি টাকা জোগাড় করে আনবো। দরকার হলে আমার নিজের শরীরে রক্ত বিক্রি করব, তবু আমার মাকে বিনা চিকিৎসায় মরতে দেবো না। তোদের কারো সাহায্য লাগবে না, যা করার আমি করব। ডাক্তার সাহেব, আপনি যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করুন, টাকার ব্যবস্থা আমি করছি। তাহলে ঠিক আছে, আপনারা টাকার ব্যবস্থা করুন, আমি অপারেশনের ব্যবস্থা করছি।
এই চলো আমরা যাই। মা, তোমার কিচ্ছু হবে না, আমি যে করে হোক টাকার ব্যবস্থা করে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না মা, টাকার অভাবে বিনা চিকিৎসায় আমি তোমাকে মরতে দেবো না। আমি যে করে হোক তোমাকে সুস্থ করে ফেলবো। বাবা, দাদি কি হয়েছে? দাদি এখানে শুয়ে আছে কেন? তোমার দাদির কিচ্ছু হয়নি মা, তুমি কোনো চিন্তা করো না। ওই যে তোমার একটা জ্বর হয়েছিল না, তোমার দাদিরও একটা জ্বর হয়েছে, আমরা সেরে যাবে। কি ব্যাপার? কি এখন এখানে দাঁড়িয়ে আছো যে? ঘরে চলো। কি করে ঘরে যাবো বলো? ডাক্তারকে তো বলে দিলাম অপারেশনের ব্যবস্থা করতে, কিন্তু টাকার ব্যবস্থা তো করতে পারলাম না। ছোট ভাই আর তার বউ মুখের উপর না করে দিল, বললো যে মায়ের অপারেশনের জন্য টাকা দিলে নাকি তাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তো নিজের মাকে চোখের সামনে মরতে দেখতে পারি না, আমার এমন কোনো সামর্থ্যও নেই যে আমি টাকাটা ব্যবস্থা করে ফেললাম। কি করবো আসলে বুঝতে পারছি না, নিজের উপরে নিজেরই ঘৃণা হচ্ছে জানেন। আমার মা আমার চোখের সামনে মারা যাচ্ছে, আর আমি সন্তান হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এমন সন্তান থাকার থেকে না থাকাই অনেক ভালো। এসব কেন বলছো? তুমি তো তোমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছো, তোমার মায়ের চিকিৎসা চলে। আর তাছাড়া তুমি যতটা চিন্তা করে তোমার মায়ের জন্য, তোমার ছোট ভাইয়ের জন্য, ততটুকু তোমার মায়ের চোখে চিন্তা করতে তাহলে কোনো সমস্যাই হতো না। বাদ দাও চেয়ারম্যান, আমি যে করে হোক টাকার ব্যবস্থা করবো, মায়ের চিকিৎসা করাবো। মাকে আমি এভাবে চোখের সামনে মরতে দেখতে পারবো না। ছোটবেলা থেকে মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, শেষ বয়সে তাকে কোনো কষ্ট পেতে দেবো না। দয়া করে নিজেকে শান্ত করো কি আর বাবা, আমার বিশ্বাস দেখবে কোনো না কোনো ভাবে মায়ের চিকিৎসার টাকা উঠে যাবে। আল্লাহর উপরে ভরসা কর। ছোট বৌমা, কিছুদিন ধরে দেখি তুমি রাতে বাসায় আসো না, তাই তোমার সাথে কথাও বলা হয়ে ওঠে না। তুমি তো জানো আমার শরীরের অবস্থা খুব খারাপ, ডাক্তার বলেছে ইমার্জেন্সি আমাকে অপারেশন করাতে হবে। আমি যতদূর জানি তোমাদের ব্যাংকে অনেক টাকা আছে, তুমি যদি সেখান থেকে কিছু টাকা অপারেশনের জন্য আমাকে দাও, তাহলে আমার বড় খোকার উপর আর এত প্রেশার পড়ে না। মা, আপনি এসব কি বলছেন? আপনার অপারেশনের জন্য আমরা আমাদের ফিউচার নষ্ট করব? এই টাকাগুলো রোজগার করতে আমাদের কত কষ্ট হয়েছে সেটা কি আপনি জানেন? আমাদের কত সমস্যা হয়েছে, তারপরেও আমরা এই টাকাগুলো খরচ করে নাই। আর আপনি কি বলছেন এই কষ্টের টাকাগুলো আপনাকে দিয়ে দিব? না, এ কখনোই হতে পারে না। মা, এই কথা বলার আগে আপনার বিবেকে বাধা দিল না? আপনার তো বয়স হয়েছে, এই বয়সে শরীর অসুস্থ থাকবে, এটা স্বাভাবিক। যতদিন অপারেশন ছাড়া থাকতে পারেন থাকেন না। ছেলেদেরকে পথের ফকির বানিয়ে এত বেঁচে থাকার লোক কেন আপনার? বৌমা, তুমি এসব কি বলছো? তোমার কাছে অপারেশনের টাকা চেয়েছি বলে তুমি আমাকে লোভী বলছো? আরে আমি যদি লোভী হতাম তাহলে তোমার শ্বশুরের শেষ সম্বল আমি তোমার এবং ছোট খোকার পিছনে ব্যয় করতাম না, আমার বড় ছেলেকে আমি পথের ফকির বানাতাম না। তোমরা তো তখন বড় গলায় বলেছো আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আমাকে মাথায় করে নিয়ে নাচবে, আমি যখন যা চাইবো তখন সেটাই তোমরা আমাকে দিবে। এখন সেই কথাগুলো গেল কই? আমার টাকাগুলো যদি আজকে ব্যাংকে থাকতো তাহলে কত লাভ পেতাম তুমি সেটা ভালো করেই জানো। তাহলে আজকে অপারেশনের জন্য তোমাদের কাছে টাকা চেয়ে হাত পেতে ভিক্ষা করতে হতো না। মা, আপনি যতই নাটক করুন না কেন, আপনার নাটকে আমি গলছি না। আমি যেহেতু বলেছি আপনার অপারেশনের টাকা আমি দিতে পারবো না, তো পারবোই না। আর আপনি আমাদের চাকরির সময় টাকা দিয়েছেন বলেই তো আপনার সংসার আমরা চালিয়েছি, না হয় আমাদের ঠেকা পড়েনি আপনার আর আপনার সংসার চালানোর। আমি আর আপনার ছেলে ঠিক করেছি সামনের মাস থেকে আমরা আলাদা বাসায় থাকবো, তাই সামনের মাস থেকে আপনাদের সংসারের আর কোনো খরচ আমরা দিতে পারবো না। বাবা দীপ্ত, টাকার ব্যবস্থা কি হয়েছে? না মা, আমি টাকার ব্যবস্থা করতে পারিনি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি যে করে হোক টাকার ব্যবস্থা করব। বিনা চিকিৎসায় তোমাকে আমি মরতে দেবো না। আমি জানি বাবা,
এতগুলো টাকা জোগাড় করা তোর পক্ষে সম্ভব না। আমার জন্য তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমি ছোট বৌমাকে আবারও টাকার কথা বলেছিলাম, কিন্তু সে সরাসরি আমাকে না করে দিয়েছে। আমি জানি বাবা, আমার অপারেশন হবে না। আমি এই দুনিয়ার মাত্র কয়েকদিনের অতিথি। কে বলেছে আপনি পৃথিবীতে আর কয়েকদিনের জন্য অতিথি? আপনার এই মেয়ে বেঁচে থাকতে আপনাকে এই পৃথিবী ছেড়ে যেতে দেবে, এটা আপনি কিভাবে ভাবলেন মা? ছোটবেলায় মাকে হারিয়েছি। মা কি জিনিস তা বোঝার আগে মা আমাকে ছেড়ে চলে গেছে। যখন এই বাড়িতে বিয়ে করে আসলাম, তখন আমি আমার আরেক মাকে পেয়েছি। আপনি আমাকে যতই বকেন, যতই অপমান করেন, তাতে আমার খারাপ লাগে না। আমার মনে হয় আমার মা আমাকে বকতেছে। আপনার মাঝেই আমি আমার নিজের মাকে দেখতে পাই। আর আমি আমার সেই মাকে কিভাবে বিনা চিকিৎসায় মরে যেতে দেখবো? কেন, এখানে কিছু গহনা আছে, আশা করি এগুলো বিক্রি করলে মায়ের অপারেশনের টাকা জোগাড় হয়ে যাবে। তুমি কি বলছো অদিতি? তুমি না বলেছিলে তোমার মায়ের গয়না যা কিছু হয়ে যাক জীবনে কখনো এগুলো বিক্রি করবে না? এটা তোমার মায়ের শেষ স্মৃতি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার মায়ের শেষ স্মৃতির জন্য আমি তো আমার এই মাকে মেরে ফেলতে পারি না। আমার এই মা বেঁচে থাকলে তাহলে আমার এই মায়ের মধ্যে আমার ওই মায়ের স্মৃতি ফেরত পাবো। বৌমা, আমি তোমার সাথে এত অন্যায় অত্যাচার করেছি, তারপরও তুমি আমাকে তোমার মার আসনে বসলে। আমার জন্য তুমি তোমার মার গহনা বিক্রি করে দেওয়ার কথা বললে। আসলে তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি এতদিন বুঝিনি, কয়লার পিছনে ছুটেছি, হীরার মূল্য দিতে জানি নাই। আমাকে তুমি মাফ করে দাও বৌমা। ছি ছি মা, আপনি সব কি বলছেন? মারা কি কখনো সন্তানের কাছে মাফ চায়? আপনি আমাকে নিজের মেয়ের মতো আগলে রাখবেন, তাহলেই আমার হবে। রাখবো মা, আগলে রাখবো।